তো বিসিবিকে তারা বানিয়ে ফেলেছে পিসিবি, পারিবারিক ক্রিকেট বোর্ড। এখন এইভাবেই তারা সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান চালাবে তাদের। অথচ বাংলাদেশ ক্রিকেটে মানে বিসিবি, ওই বিসিবির একটা কমিটিতেও তারা তাদের স্থায়ী কমিটির 3 জন পুত্রকে দিয়ে দিয়েছেন। মানে 3 স্থায়ী কমিটির 3 হেভিওয়েট মেম্বারের পুত্র হচ্ছে এখন বিসিবির কমিটিতে। মানে আপনি অন্যান্য জিনিস বাদ দেন, অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তারা কী করবে সেটা তো পরে। বিসিবিতেই তারা ওই সালাউদ্দিন আহমদের সন্তান, মির্জা আব্বাসের সন্তান এবং আমির খসরু সাহেবের সন্তান, তিনজনের সন্তানকে কিন্তু আমরা ওখানে দেখতে পাচ্ছি। এবং এটা নিয়ে প্রশ্ন করার পরে উনি বলছেন যে না, আমরা বাপের দোয়া মানে ইয়ে খুলি নাই। অথচ আমরা দেখতে পেলাম যে উনি বলছেন যে আমার ছেলে একটা শখ করেছিল, একটা ভাষণ দেখলাম ওনার নির্বাচনের আগে। তো এভাবে বাপের দোয়া, মায়ের দোয়া, পাশাপাশি হচ্ছে আপনার বিভিন্ন সংসদ সদস্যের স্ত্রী, ছেলে, মেয়ে, এই ধরনের লোক দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে একটা পুরোপুরি পরিবারকরণ করা হচ্ছে। তো কুইনাইন খাওয়ানো ছাড়া আর কি উপায় ছিল? মানে বাংলাদেশ রাষ্ট্রের এমনই জ্বর আসছে যে কুইনাইনই তো খাওয়াইতে হবে। এখন কুইনাইন খাওয়ানোর পরে জ্বর সেরে গেছে, আপনি ভুলে গেছেন, এখন আর মানে কুইনাইন ভালো লাগে না। এখন দেখেন, রাষ্ট্রপতি সম্পর্কে ওনারা একটা কথা বলেছেন যে অবৈধ আদেশ দিয়েছেন রাষ্ট্রপতি। মানে আমার মাঝে মাঝে মনে হচ্ছে যে আমরা একজন জীবন্ত সংবিধান, জীবন্ত আদালত দেখতে পাচ্ছি স্যারের মধ্যে। কারণ উনি রায় দিচ্ছেন সংসদে দাঁড়িয়ে যে নির্বাচন কমিশন ওই যে সংবিধান সংস্কার পরিষদের শপথ পড়িয়ে একটা অসাংবিধানিক কাজ করেছে, রাষ্ট্রপতি একটা অবৈধ আদেশ জারি করেছেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্রপতি অবৈধ আদেশ জারি করলে আপনারা তাকে অভিশংসন করছেন না কেন? একটা অবৈধ আদেশ জারি করা রাষ্ট্রপতি থাকবে আপনাদের মতো এরকম সাংবিধানিক সরকারের আমলে? এটা তো হইতে পারে না। এখন যেভাবে তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দখল করতেছে, যতটা দ্রুত, অবিশ্বাস্য দ্রুত গতিতে। আমাদের পবিত্র কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন যে হে মানব জাতি, তোমাদের বড়ই তাড়াহুড়া। তো এত তাড়াহুড়া কেন বিএনপির ঠিক বুঝতে পারছি না। মানে মাত্র 2 মাস হয়েছে, আপনি একটু আরেকটু রয়েস হয়ে করেন। আওয়ামী লীগ সম্পর্কে তো আমাদের জেনারেশনে মোহ কাটতে 2-3 বছর লেগেছিল 2008-এর পরে। আর আপনি 2 মাসের মধ্যে যে আলামত দেখিয়ে দিলেন এবং অন্যান্য সব গুরুত্বপূর্ণ জিনিসে বাদ দেন, যেখানে আমরা সবচেয়ে লাড্ডু মারি সেই বাংলাদেশ ক্রিকেটে মানে বিসিবি, ওই বিসিবির একটা কমিটিতেও তারা তাদের স্থায়ী কমিটির 3 জন পুত্রকে দিয়ে দিয়েছেন। মানে 3 স্থায়ী কমিটির 3 হেভিওয়েট মেম্বারের পুত্র হচ্ছে এখন বিসিবির কমিটিতে। মানে আপনি অন্যান্য জিনিস বাদ দেন, অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তারা কী করবে সেটা তো পরে। বিসিবিতেই তারা ওই সালাউদ্দিন আহমদের সন্তান, মির্জা আব্বাসের সন্তান এবং আমির খসরু সাহেবের সন্তান, তিনজনের সন্তানকে কিন্তু আমরা ওখানে দেখতে পাচ্ছি। এবং এটা নিয়ে প্রশ্ন করার পরে উনি বলছেন যে না, আমরা বাপের দোয়া মানে ইয়ে খুলি নাই। অথচ আমরা দেখতে পেলাম যে উনি বলছেন যে আমার ছেলে একটা শখ করেছিল, একটা ভাষণ দেখলাম ওনার নির্বাচনের আগে। তো এভাবে বাপের দোয়া, মায়ের দোয়া, পাশাপাশি হচ্ছে আপনার বিভিন্ন সংসদ সদস্যের স্ত্রী, ছেলে, মেয়ে, এই ধরনের লোক দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে একটা পুরোপুরি পরিবারকরণ করা হচ্ছে। তো বিসিবিকে তারা বানিয়ে ফেলেছে পিসিবি, পারিবারিক ক্রিকেট বোর্ড। এখন এইভাবেই তারা সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান চালাবে তাদের। অথচ এই যে সুপ্রিম কোর্ট গতকালকে অ্যাটর্নি জেনারেল বললেন যে তারা হচ্ছে কি করবেন, হাইকোর্টের যে রায়টা, তো সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয় করতে হবে, এই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যাবে। অথচ তাদের নিজস্ব 31 দফা, সেই 31 দফার মধ্যে তারা বলেছেন যে সুপ্রিম কোর্টের সচিবালয় প্রতিষ্ঠা করা হবে, অধস্তন আদালতের নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের হাতে দিয়ে দেওয়া হবে। এটা তাদের নির্বাচনী ইশতেহারের মধ্যেও আছে, এটা জুলাই সনদেও আছে, তাদের সেখানে নোট অফ ডিসেন্ট নাই। জুলাই সনদের ব্যাপারে কিন্তু তাদের বক্তব্য হচ্ছে তারা এটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে, কিন্তু ইতিমধ্যেই কয়েকটা ধারা তারা ভায়োলেট করে ফেলেছে। তো এখন জুলাই সনদও তারা নিজেদের মতো করে ব্যাখ্যা করবে কিংবা বাস্তবায়ন করবে, এটা বোঝা যাচ্ছে। একটা অদ্ভুত জিনিস ইদানিং আমি লক্ষ্য করছি, এটা বলি শেষ করি। বিভিন্ন প্রোগ্রামে তো বিএনপি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে, মানে নির্দলীয় বিএনপি, নিরপেক্ষ বিএনপি, দলীয় বিএনপি, বিভিন্ন ধরনের যে বিএনপি আছে সবার সাথে বিভিন্ন প্রোগ্রামে দেখা হচ্ছে। তো সেখানে গিয়ে দেখি সবার হাতে জয় সনদ। তা আমি একটু অবাক হলাম যে বিএনপি ওই কমিশনে লন্ডন মিটিং, এটা খেয়াল করবেন, লন্ডনের যে মিটিংটা হয়েছে ঐতিহাসিক মিটিং, ওই ট্রফি নিয়ে একটা মন্তব্য করছেন না স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, ওটা কিন্তু তিনি এই অধমের একটা বক্তব্যের রেসপন্স করছেন পার্লামেন্টে, যে এনসিপির এক নেতা বলেছেন ট্রফি নাকি আমরা নিয়ে গেছি। আসলে তো আমরা নেই নাই, ডক্টর ইউনূস ট্রফি দিয়ে এসেছেন লন্ডনে, দিয়ে এসে নির্বাচনে তারিখ নিয়ে এসছেন। মানে আগে ট্রফি দিয়ে আসছেন, তারপর খেলার তারিখ নিয়েছেন। মানে কথাটা তো এরকমই দাঁড়ায়।